এই কেউ আশা থেকে কাজ শেষ কর। হ্যালো স্যার, এই জায়গায় তো লাল চন্দনের পাচার চলতেছে। এই ওরে তো কোনো রকমের বাসায় থোয়া যাবে না, ও তো সব জেনে গেছে। এই ধর। দাঁড়া দাঁড়া দাঁড়া। বস, এ জানো কারে ফোন দেছে? ফোন তো দিতেই পারে। আরে মাথা মোটা জানোয়ার, এ তো ফোন দিয়ে আমাকে গোপন তথ্য সব ফাঁস করে দেছে। এটা তুমি আমাকে আগে কবা না। দুইজন যুবক যুবতী জঙ্গলে প্রেম করতে যেয়ে পেল পুলিশের লাশ। এই হুদাই তোর কি তা? আবার একটা পুলিশের খুন। আমি এই খুনের সংখ্যা গুনতে পারতেছি না। তাহলে নেতা সাহেব এবার থেকে আমি গুনবো নাই। এলাকায় কবির সিং এর গুন্ডামি কেউ ঠেকাতে পারতেছে না। কত পুলিশই নিয়ে আসলাম, একটা পুলিশও থাকলো না। সবগুলোরে মেরে ফেলাইছে, কিন্তু কোনো প্রমাণও রাখিনি। বস, আমার কাছে একটা পুলিশের সন্ধান আছে। তার নিশানা কখনোই মিস যায় না, সে একাই 100। কিন্তু সে কে? ইন্সপেক্টর পুষ্পা, দ্য এনকাউন্টার অফিসার। আর তার সাথে সব সময় থেকে কনস্টেবল কাটাপ্পা। কিন্তু কাটাপ্পা তো বাহুবলীর সাথে থাকে। কেন, পুষার সাথে থাকলে কি আপনার সমস্যা? ইন্সপেক্টর পুষ্পারে কিছু করতে গেলেই আগে কাটাপ্পারে কাটাতে হবে, কারণ কাটাপ্পা পোষা কুত্তার মতো পুষ্পার জন্য জীবন দিয়ে দেবে। ওরেই তো আমার দরকার। ওরে ইমিডিয়েটলি ঢাকা আসতে কও। ইন্সপেক্টর পুষ্পার এলাকায় টিকটক করেছে কারা? কানা নাকি চোখি দেখেন না এই দেইরা? ওই ক্যামেরা ধর। ওকে স্যার। শালার ক্রিঞ্জ টিকটকার। ইন্সপেক্টর পুষ্পার এলাকায় তোরা টিকটক করিস? স্যার, আপনি আমাকে ক্রিঞ্জ টিকটকার বলতে পারেন না, বললে প্রতিবন্ধী বলেন। যাই হোক, টিকটকারদের আমার কাছে কোনো ক্ষমা নেই। টিকটকারদের জন্য আমার কাছে দুইটাই শাস্তি, 1 মৃত্যু আর 2 অমৃত্যু। তাহলে দুটো অপশন দেওয়ার কি দরকার ছিল? ওই একটু স্টাইটিশ দেখা যায় আর কি। আরে মূর্খ, এটা স্টাইলিশ হবে না, স্টাইলিশ হবে। শালার মূর্খ রে খিডা পুলিশ বানাইছে। পুলিশ বানাইছে কিটা মানে? আমি আমার নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায় 10 লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে পুলিশ হয়েছি। কিন্তু তোরে দেখে তো আমার সন্দেহ হয়, তোর যে সাইজ, তুই পুলিশ হয়েছিস কিরকম? সন্দেহ আর কিছু নেই। আমার বাপের যোগ্যতায় 9 লাখ টাকা দিয়ে কনস্টেবলের চাকরি নিছি। এই যা, তুই ক্যামেরা ধর যা। পুষ্পার এলাকায় তোরা টিকটক করার সাহস পালির কিরাম? পুষ্পা নাম শুনে কি তোরা ফুলিয়ার ভাবছিলি নাকি? পুষ্পা মানে ফুলিয়ার না, পুষ্পা মানে ফিয়ার। আরে মূর্খ, এটা ফ্লিওয়ার না ফ্লাওয়ার হবে। আর ওই যে ফিওয়ার না কি করলে ওইটা হলো ফায়ার হবে। আয় তুই আমার প্রাইভেট পড়াই, আয় প্রাইভেট পড়া তুই আমারে। স্যার, ছেলেপেলের জন্য 500 আর আপনার জন্য 1000। কাটাপ্পা ভিডিও আইছে। ইয়েস স্যার। স্যার একেবারে ফুল এইচডি কোয়ালিটি। এই ভিডিওটা দেখার পরে মানুষজন টিকটক থেকে বিরত থাকবে। নে এখন হালকা একটু এডিট করিয়ে টিকটকে ছেড়ে দে। টিকটক আইডি বড় করা লাগবে না আমারটা। আর কদিন তোরে বাসায় রাখলাম কি জন্যি? কি জন্যি? একটা লাইক দেওয়ার জন্যি। ইন্সপেক্টর পুষ্পা 007। আমারটাও ফলো দিয়ে দিস, কাটাপ্পা 14333। হ্যালো স্যার। জি স্যার, দেখতেছি স্যার। স্যার, এমপি সাহেব তো কল দিল, এখনই ঢাকার উদ্দেশ্যে যেতে হবে। তাড়াতাড়ি প্লেনের টিকিট বুক দে, পুষ্পা বাসে যায়েঙ্গা নেই। টাকা দেন। টাকা আমার দেওয়া লাগবে? টাকিটা দেবে। হাই, প্লেনে দেবে। সেদিন না ফেলে প্লেন কেন আসলে প্লেনে দেবে। প্লেনে না দেয় তুই কেউ আমার মারতে চাস? বাসে চল। স্যার, বাসের ভাড়াও তো বেড়ে গেছে। কত? মাত্র 1500। বসিয়ে থাকা শয়তানের কাজ, আর বাসে গেলে বসিয়ে থাকা লাগবে। আর আমার ওই নতুন নতুন একটু ডায়াবেটিস ধরা পড়েছ তো, আমার ডাক্তারে কয়েছে আমার একটু অতিরিক্ত আটা প্রয়োজন। চল লাইটেই চলে দেবো। স্যার, এই যে ইন্সপেক্টর পুষ্পা। ওয়েলকাম পুষ্পা, ওয়েলকাম টু আর বাংলাদেশ। পুষ্পা না, পুষ্পা ভাউ, সকল সমাধানের সমস্যা। ও আচ্ছা, পুষ্পা ভো। দূর মিয়া, ওইটা ভো না ভাও। স্যার, এতে কিন্তু আপনার কুত্তা বানাই দিয়েছে। सीआर पे অনেক ময়লা है, ময়লা सीआर पे पुष्पा बैठेगा नहीं। তাহলে স্যার আমি বসে পড়ি আর আপনি দাঁড়াই থাকেন। মাঝে মাঝে পুষ্পা ময়লা सीआर পেও বসে। কি ব্যাপার এমপি সাহেব, হঠাৎ করে ইন্সপেক্টর পুষ্পার এত জরুরি তলব? আসলে আমাদের এলাকায় দিন দিন জীবাণু সংখ্যা বেড়েই যাচ্ছে, আর এই জীবাণুকেও দমন করতে পারতেছে না। তাহলে স্যার আপনি এরে ডাকিছেন কেন? কি হারপিক নাই? এই কে রে এটা বেশি কথা বলে? নেতা, এটা হলো কনস্টেবল কাটাপ্পা। ও, এই সেই পুষ্পার পোষা কুত্তা। এ আমার কুত্তা বললে কিটা? শালাই যে বন্দুক নেই বলে বাইসে গেলি। এই নে ধর এমপির বন্দুক ধর। ও, এমপির বন্দুক আছে, তা আগে কবেন না? রেখে দি। আচ্ছা, কারে এনকাউন্টার করতে হবে কোন?
কবির সিং রে মারতে হবে। এই কবির সিং এর জ্বালায় কোনো পুলিশ এলাকায় থাকতে পারতেছে না। কবির সিংই হোক আর কবির সিংই হোক, আমি মনির জন্য সবকিছু করতে পারি। এই আধুনিক যুগে আমি নাক নাগিন কোনে পাবো? আরে ওইটা মনি না, মানেই হবে। আচ্ছা টাকা নিয়ে তোরা কোনো চিন্তা করিস না, আমি 1 সপ্তাহের মধ্যে কবির সিং এর লাশ চাই, তাও প্রমাণ সহ। পেয়ে যাবেন, কিন্তু কবির সিং এখন কনে আছে? তার বাংলো বাড়িতে। তাড়াতাড়ি ব্রাজার্সে ঢোক আর ফটাফট সার্চ দে। ও সার্চ দেওয়ার তো কোনো দরকারই হয়নি, দুকার সাথেই চলে আইছে। ও দেখি তুই কি দেখতেছিস, কি দেখে করতেছিস, দেই এদিকে আই। শালা এই বসে এগুলো দেখিস, এই বসে এগুলো দেখিস, এই বসে এগুলো দেখিস তুই। আপনিই তো করেন ব্রাজার্সে ঢুকতি, আর ব্রাজার্সে ঢুকলে কি সার্চ দেওয়া লাগে? ঢুকলেই তো চলে আসে। আরে আমি তোরে কবির সিং এর বাংলা বাড়ি সার্চ দিতে কইছি। ও তাইলে তো এটা ব্রাজার্স হবে না, ব্রাউজার হবে। আরে এ তো ইংলিশের কাঁচা খুলে পাশা মারি দিছে। আপনি আর ইংলিশে কথা কবেন না। তাহলে আপনারা থাকেন, আমি কবির সিংরা যাই আমার খবরটা দিয়ে আসি। আমি এই জায়গায় নতুন নিয়ে গেছি। তা পুষ্পা, সকল সমাধানের সমস্যা। ভাই, নতুন পুলিশ অফিসার ইন্সপেক্টর পুষ্পা, মালটা বেশি সুবিধের না। পুষ্পা, সকল সমাধানের সমস্যা। তোরা এই জায়গা কে? আসলাম আমার খবরটা তোরে দিতি। খবর তো তুই ফোন করেও দিতে পারতিস। কথাটা তো ঠিকই আছে। বন্দুক আসল নাই? 100% আসল, গুন্ডা মানুষ বুঝেন না। তাহলে আমরা হেনে গান, তাড়াতাড়ি বাড়ি চল। ভাই আমরা ভুল করে চলে আসি, বন্দুক বন্দুক বাইর করেন না। এর কাজ শুনে দেখেন আমরা ভুল করে চলে আসি। কেন আপনি না আইনলেন আমার এদের ধরে নিয়ে যাতে? ভুল করে আইসি না? হ্যাঁ স্যার, ভুল করে আইছি, ভুল করে আইছি। দেখেছেন স্যার, আমরা ভুল করে চলে আসি। এই শুনে যা, কোনে যাচ্ছিস? আইসিস যতক্ষণ এটা নিয়ে যা। সামান্য একটা ব্যাগ, সামান্য একটা ব্যাগের জন্য পুষ্পা ঝুঁকেগা নেই। এদের ভিতরে 1 কোটি টাকা রয়েছে, তুই যা জীবনে দেখিসই নি। सामान्य 1 कोटी टाका के लिए पुष्पा झुकेगा नहीं, सीधा सुइया पड़ेगा। স্যার এটা কি বলে? 20% তোরেও দেবো। 20% কত হয়? 20 লাখ। ও তাহলে আমিও শুয়ে পড়েগা। স্যার আপনি খালি প্রতি মাসে এরকম একটা ব্যাগ দিয়ে আপনার পায়ের তলে থাকার সুযোগ করে দেন। আচ্ছা যা, আমি যেরকম তোর পাশে থাকি, আমার যেন ঠিক সময় তোরা আমার পাশে পাই। আপনি খালি পাশে কেন, আপনি চাইলে আমাকে আপনার পাশেও পাবেন। বস দূরত্ব একই হইলো। ওই হইলো আর কি, চল। স্যার আমরা তো কাবির সিং নে মারতে গেলাম, তা আপনি কা পুরুষের মতন ব্যাগ নিয়ে চলে আসলেন কেন? পুরি বাবা, ভারী মহাপুরুষ আমার বাহুবালির মেলায় আড়াই যাওয়া ছোট ভাই। তুমিও তো টাকার কথা শুনে হুড়হুড়ে শুয়ে পড়লে। আর শোন, কদিন কিসের জন্য ওর কাছ থেকে টাকার ব্যাগটা নিয়ে চলে আসলাম, ওরে কিছু না কয়ে। আপনি কি মনে করলেন এইটুকু আমি করতে পারবো না? আপনি ভয় পাইছেন তাই চলে আসছেন। ওই রকম কিছু না, যদিও আমি 10-12 জন একাই মারতে পারি, তারপরে ওদের সাথে আমাকে 2 জনের পারি ওটা সম্ভব না। আর তার জন্য আমার একটা গোপন পুলিশ ফোর্স জানাতে হবে, আর তার জন্য আমার 20 লাখ টাকা দরকার ছিল। কিন্তু এই জায়গায় তো 1 কোটি টাকা আছে। কনে 1 কোটি টাকা আছে? এই জায়গায় তো খালি তোর 20 লাখ টাকা আছে। আর আমি জানি এই ধরনের ভালো কাজ করার জন্য তুই না করবি না। না না না, আমি আমারটা দিবান না। আরে মানুষের উপকার করতে গেলে কোনোদিন না করতে হয় না, আর এই টাকা তো মানুষের উপকারে লাগবে। তাহলে আপনার টাকা কোনে গেল? ওইটা আমার উপকারে লাগবে। বারবার খালি আমার পথ দিয়েই। মানুষের উপকার করা ভালো। স্যার আপনি তো পুলিশ ফোর্স বানাতে চাচ্ছেন, তাই এই মেয়েটা কাজ করতে চাচ্ছে। তুই জানিস নে, মহিলা মানুষ দিয়ে আমরা কাজ করাই নে। মহিলা মানুষ দিয়ে কাজ করালে আমাকে চরিত্রের সমস্যা হয়। আচ্ছা স্যার, তাহলে এর না করে দিই। না, তুই একটু সাইডে যায় দাঁড়া, আমি এর সাথে একটু পার্সোনালি কথা কই। সাইডে যায় দাঁড়া। স্যার আমার ছোটকাল থেকে ইচ্ছা আমি বড় হয়ে পুলিশ ফোর্সে চাকরি করব। আসলে আমরা মহিলা মানুষ পুলিশ ফোর্সে রাখি না, কারণ মহিলা মানুষরা শারীরিকভাবে দুর্বল, তারা নিজেরা নিজেদের আত্মরক্ষাটাও করতে পারে না। কিন্তু আপনার আমি চাকরিতে রাখবো, কারণ আপনারে প্রথমে দেখেই আমার মন চাইছে, চাকরি দিতে মন চাইছে। আর আমি আপনার এখন শিখাবো কিভাবে আত্মরক্ষা করতে হয়। মনে করেন কোন এক দিনের বেলায় আপনি গহীন অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন। স্যার দিনের বেলায় কিভাবে গহীন অন্ধকার হয়? এটা লোকাল নবাবের ভিডিও, এখানে যে কোনো কিছু হতে পারে, মনে করতে কইছি। তখন হঠাৎ করে একটা ছেলে আপনার এমনে ধরলো, তখন আপনি কি করবেন? এরে বড় কোনো পদে দিয়ে যাবে না, এরে ওই লেখালেখির কাজে দিয়ে দে, নাই আমাকে সব কটারে মারিয়ে ফেলবে না। এই যে এইভাবে নিজের আত্মরক্ষা করতে হয়। জান আপনি লেখালেখির কাজে সিলেক্টেড। স্যার আমাদের এই বানানো পুলিশ ফোর্সে এইগুলোর লোক জয়েন হতে চাই। কিন্তু লোক এত কম কেন? স্যার এইগুলো আইছে তাই আপনার ভাগ্য ভালো। আরে এই কয়জনও লাগতো না, ওদের সাথে তো আমি একাই যথেষ্ট ছিলাম।
যাই হোক, এদের আইসোলেশন নেওয়ার ব্যবস্থা করো। আরে মূর্খ, এটা আইসোলেশন না, ইনফরমেশন। এই ফার্স্ট সেক্স। আস্তাগফিরুল্লাহ, আমি পিওর ব্রাজিল। ব্রাজিল? আরে মূর্খ, এটা ব্রাজিল না, ভার্জিন হবে। আরে আমি তো মেল ফিমেলের কথা কইছি, জেন্ডার। লম্বা? হ্যাঁ, মোটামুটি ভালোই লম্বা। মাপো নাই কখনো? না, মাপিনি কখনো, কিন্তু মাপলি মোটামুটি 4-5 ইঞ্চির কম হবেন না। 4-5 ইঞ্চি আবার কি হয়? হপ, আমি তো তোর লম্বার কথা কইছি, উচ্চতা উচ্চতা। হ্যাঁ, সকালবেলা তো উঁচুই তো হয়ে থাকে। শাল আর পাগল, সর তো সর, যা। এসব পাগল ছাগল যে কনতে আসে। ওই নেক্সট। তোমার বুকের দৈর্ঘ্য কত? আরে এই ধরনের প্রশ্ন করলে কি কাজ হবে? প্রশ্ন করতে হবে আমার মতন। তোমার বাপ কি করে? স্যার আমরা খুব গরিব মানুষ, আমার বাপ মাঠে কাজ করে, মাঝে মাঝে বেতন পায়, মাঝে মাঝে পায় না। স্যার, এ তো ঘুষ দিতে পারবেন না। তোমার কথা আর কি কই, গায়ে তো গোশ নেই, বুকির খেসা মেসাও বার হয়ে গেছে। তুমি কতদিন জানি খাও না, তোমারে দেখেই বোঝা যায় তুমি দুর্বল। তাই এই পুলিশের চাকরি তোমারে দেয়া যাবে না। তুমি যাও, তোমারে দেয়া যাবে না এই চাকরি। দুর্বল কি সবাল? ওই আপাটারে আমার সাথে একবার পাঠাই দেখেন। ওই ইন্সপেক্টর পুষ্পার সাথে তুই কি ধরনের ব্যবহার করিস? যা এখান থেকে, পোর বিলাডি ফাকিং ভিলেজ ম্যাঙ্গো পিপুল। এই নেক্সট। এইটা আবার কোন ক্যাঙ্গারু? স্যার আমি আপনার অফিসে 2 বান্ডিল রেখে আইছি। ওরে ভাই, তোমার কি বডি! ভাই তোমার ট্রেনার কিটা, জনসিনা না রক? কি বডি এ তোমার, কি মাসাল, কি বুক! তোমার এই বডির পিছনে রহস্য কি? স্যার জনি সিংস এর ভিডিও। তোমাদের পরীক্ষা সমাপ্ত, যাও, যে যে সিলেক্টেড হয়েছে ওই পাশে মাঠে যেয়ে দাঁড়াও, তোমাদের ট্রেনিং এর জন্য প্রস্তুত করা হবে। পুরোপুরি ট্রেনিং নিয়ে কাবির সিং বুঝাই দিতে হবে আমাদের ক্ষমতা। পুষ্পা একটা সাধারণ নাম না, পুষ্পা একটা ব্রিন্ড। আরে ওইটা বিরিন না, ব্র্যান্ড। আর শোনো, কবির সিং একটা সাধারণ নাম না। কবির সিং রে হারাতে গেলে আমাদের যত সম্ভব প্রশিক্ষণ দরকার, আর তার জন্য আমাদের সর্বপ্রথম দরকার নিজের আত্মরক্ষা করা। তুমি এদিকে আসো, দাঁড়াও এদিকে সোজা হয়ে। মনে করো রাস্তায় হঠাৎ আক্রমণ করে কেউ তোমার হাতে এভাবে ছুরি ধরলে, তাহলে তুমি কি করবা? স্যার আমি বলবো যে আমার কাছে যা আছে সব আপনি নিয়ে যান, তাও আমার ছেড়ে দেন। আরে তোর আত্মরক্ষা করতে শিখতে হবে। মনে করো তোমার হাতে এরকম কেউ ছুরি ধরলে, তুমি এরকম তার হাতটা ধরবা, ধরে এরকম ঘুরাই দিবা, দিয়ে তার দিকে এরকম ফটাৎ করে মেরে দিবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার ট্রায়ালের পালা। তোর পোস্ট মারতে কইছে কিডা? কবির সিং রে আমাদের ভাতে না, হাতে মারতে হবে। কবির সিং রে মারতে গেলে আমাদের দ্বিতীয়ত বন্দুক চালানো শিখতে হবে, আর বন্দুক চালানো শিখতে গেলে তোমাদের প্রথমে বন্দুক ধরা শিখতে হবে। এই তুমি এদিকে আসো, এ নাও বন্দুক ধরো। কি ব্যাপার, তোমার হাত কাঁপে কেন? তোমার হাত কাঁপা দেখেই বোঝা যায় তুমি সিঙ্গেল, গিটার সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাও। জি স্যার। সিঙ্গেল তো আমিও, তাই বলে আমার হাত কাঁপে নাকি? বন্দুক চালাতে হলে হাত থাকতে হবে একেবারে স্ট্রং, পুরো আমার মতো। এই দেখ। স্যার আপনার তো বেশি কাঁপতেছে, আর হাতের থেকে পা তো আরো বেশি কাঁপতেছে, তাহলে আপনিও নাই? হাপ, মাঝে মধ্যে। আর নিশানা সোজা করতে গেলে আগে আমাদের নিশানা সোজা করতে হবে, আর তার জন্য যে কোনো একজনের মাথার উপরে আপেল রেখে সে আপেল বরাবর বন্দুক তাক করতে হবে। যা, একটা আপেল নিয়ে আয়, যা। আপেলের কেজি 460 টাকা। তা কি আছে, ইন্সপেক্টর পুষ্পা ফকিন নি নেহি। যা, 5 টাকা দামের একটা কলা নিয়ে আয়। 5 টাকা কিন্তু ফিরে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। 10 টাকা দিছি কিন্তু, 5 টাকা ফিরে নিয়ে আসিস কিন্তু। আচ্ছা, ভালো একটা নিশানায় শুট করতে গেলে আমারে ফলো করতে হবে। প্রথমে নিশানার দিকে চোখ রাখবা, তারপর বন্দুকটা শক্ত করে ধরবা, তারপর ঠিক নিশানা কলা বরাবর তাক করে শু। কলা গেল কোনে রে? শালার কাটা পাতি কলা খালি কেন? স্যার আমি জানি আপনার নিশানা এত ভালো যে কলা কেন, আপনি কলা সুবলাইও মারে দেবেন। অবশ্য তুই কথাটা খারাপ কইসনি। আরে তুই তো আরো কম কয়ে বেলাইছিস। আমি যদি চোখ মুখ বন্ধ করেও মারি, তাও ওই কলা সুবলাই যায় গুলি লাগবে। এই দেখ, এই দেখ, একদম ক্লিয়ার কলা সুবলাই গুলি লেগেছে। ওই মনে হয় বাতাসের ঠেলায় নিশানা উল্টো পাল্টা হয়ে গেছে। এবার তুই দাঁড়া, এবার ঠিকঠাকই গুলি লাগবে। যা। কি ব্যাপার, দৌড় মারলি কেন রে? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার এমপি স্যার তো কল দিছিল, আমরা যে কবির সিং রে মারার প্ল্যান করতেছি তা কবির সিং যাই না গেছে। আর এই জন্য সে 2-3 জনের মার্ডারও করে ফেলেছে। কপাল ভালো, মার্ডার করেছে, খুন করিনি। আরে মূর্খ, মার্ডার মানে খুন, আর ওই কবির সিং কাঠ পাচার করতেস, আর এইটাই ওরে মারার সুবর্ণ সুযোগ। এই চান্সে আমাদের কবির সিং রে মারতে হবে। ইন্সপেক্টর পুষ্পা সকল সমাধানের সমস্যা।
এই যাও আমাদের টিমটা নিয়ে আসো। কিন্তু স্যার টিম কই? আরে কবির সিং মারতে টিম লাগে নাই, কবির সিং মারার জন্য আমরা তিনজনই যথেষ্ট। ওরে মা, ওই হয়ে যাও মানে যথেষ্ট। এই ওই যে কাবির সিং চন্দন কাঠ পাথার করতেছে। যাক, কবির সিং আমাদের মারতেই হবে। আর আমাদের টিমটা যেহেতু মজবুত আছে, কবির সিং মারা আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। আমি নাম ডাকতেছি, সবাই প্রেজেন্ট দাও। কনস্টেবল কাটাপ্পা, প্রেজেন্ট স্যার। নেতা সামসা, ইয়েস স্যার। জোরালা আপা, জোরালা আপা, জোরালা আপা কনে গেল? এমপি সাহেব তো নেই। এইবার বুঝেছি কনে গেছে ওরা। কাবির সিং, দেখ কে আইছে। তোর মৃত্যু, তোরে ধ্বংস করার জন্য আমরা তিনজনই যথেষ্ট। স্যার 3 জন তো নেই, 2 জন। অবশ্য তোরে মারার জন্য 3 জনও লাগে না, আমরা 2 জনই যথেষ্ট। আর আমার সাথে কে আছে জানিস? কনস্টেবল কাটাপ্পা। ও নিজে মরে যাবে কিন্তু আমারে কিছু হতে দেবে না, আর পোশাক কুত্তার মতো আমার জন্য জীবন দিয়ে দেবে। শালা আমারে কুত্তা গলির, তুই একা এগের সাথে ফাইট কর, আমি করব না। কাটাপ্পা, এ দেখ কবির সিং এর লাশ। কিন্তু ওরে আপনি একা কিভাবে মারলেন স্যার? দৌড়ে গেলাম, এরে 3টে ঘুষি দিলাম, ওরে 3টে ঘুষি দিলাম, একজন পলালে আর কবির সিং মরে গেল। আমি বিশ্বাস করি না, কি হয়েছে সত্যি করে কোন। তাইলে শোন, কবির সিং শুধু লাল চন্দনের ব্যবসায়ী না, এর পাশাপাশি ছিল ড্রাগসের সাপ্লাই আর নারী পাচার। আমি দুর্নীতি বাজাতে পারি, কিন্তু মেয়েদের প্রতি আমার সম্মান সবসময় ছিল। তাই আমি কবির সিং এর দেওয়া টাকা নিয়েই আমি কবির সিং এর ডেরায় যাই, আর ওদের জিজ্ঞেস করি ওদের মাসিক বেতন কত। ওরা বলে এক একজনের 20,000, আর আমি ওদের বলি এক একজনের 20 লাখ পাবি, আর এর জন্য তোদের কবির সিংরা একেবারে মেরে ফেলতে হবে। আর তাই কবির সিং এর ফুলাফান দিয়ে আমি কবির সিং এর মাথায় বন্দুক ধরাই আর কবির সিংরা মেরে ফেলাই। কবির সিং তো জানতো না এটা হলো পুষ্পা, সকল সমাধানের সমস্যা। এইভাবেই আমি কবির সিংরা মারলাম, কিন্তু কবির সিং এর মতো মানুষ এত বড় একটা ক্রাইম করতে পারে না। এর পিছনে নিশ্চিত বড় কোনো মাথার খেল আছে। কাটাপ্পা, কাটাপ্পা কনে গেল? কাটাপ্পা, কনস্টেবল কাটাপ্পা। আননোন নাম্বার। হ্যালো, আরে পুষ্পা, তোর সাথে ঘুরে এতদিন এত কিছু করলাম, তা তুই টেরও পালিন নে। সবসময় তো খালি পুষ্পা ভো, পুষ্পা ভো, পুষ্পা ঝুঁকে গানে কয়েই তো শেষ করে দিলি। দাড়ির নিচে রুকুন গুলো এক ঠাং উঁচু করে রাখতিস, মনে তো পাথা নিচে ফোড়া ওয়াইফে। তুই কার সাথে পাঙ্গা নিছিস জানিস নে? ইন্সপেক্টর পুষ্পা, সকল সমাধানের সমস্যা। তুই চাইলেও আমারে ধরতে পারবি না, তুই আয়, আই এম ওয়েটিং। আই অ্যাম কমিং। শালার মূর্খ, এটা কম্বিং না কামিং হবে।